বাহ, বেশ ভালো সাইজের ভেটকি রয়েছে। কি রয়েছে এটা? এটা আছে বিলাক কাপ মাছ। আচ্ছা, এই মাছ এখন দেখুন যে অরিজিনাল শীতল মনে হচ্ছে, তো শীতলটা দেখে। রুই কাতলা মাছ, রুই কাতলা মৃগেল, তিনটে মাছ একসাথে আছে, খুব উন্নত মানের চারা। রূপচাঁদা মাছ অনেক বড় সাইজ। আগে তো দেখেছিলাম ওটা ছোট হাইস, এটা দেখুন বড় হাইস। এটা কি সবথেকে মাছ অনেক পদ্ম বাটা বলে থাকে বা ছোলা বাটা বলে থাকে, কত সুন্দর সাইজের মাছ। রূপচাঁদা, গ্লাস কাপ মাছ। দেখুন আমরা যে মার্কেটে মাছগুলো তুলি, শিঙি মাছ, ছোট বড় মাঝারি এটা আছে। আচ্ছা, এটা রয়েছে রুই। রুই, ফ্রেশ রুই, একদম ফ্রেশ রুই, তাই তো? কই মাছ। এটা একটু ছোট রয়েছে। সব কাস্টমারের তো সমান ডিমান্ড নয়, কোনো সেক্স। বাহ, এটা অনেক দেখছেন এখন কত সুন্দর সাইজ হয়ে গেছে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার বাজার। তো আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এখানে যত হ্যাচারিগুলো রয়েছে, ফিশ ট্যাঙ্কগুলো রয়েছে, সেগুলো সব ঘুরে দেখাবো। গতবারে ভিডিওতে যেরকম কমেন্ট এসেছিলো সাদা মাছ দেখাবো, সঙ্গে যে সমস্ত মাছগুলো দেখাচ্ছি সেই সমস্ত মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ, সাদা মাছ দুটোই থাকবে। মার্কেটের ভিডিও এই কারণে করছি না, মার্কেটে ভিডিও করলে তারা কেউ এক্স্যাক্ট দামটা বলতে চায় না, যে কারণে অনেক কাস্টমার অখুশি হয়। তাই মার্কেটে আমি ভিডিওটা না করে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে চেম্বারগুলো ঘুরে দেখাচ্ছি। এবং কত সুন্দর বেটার সাইজ, কত সুন্দর সাইজের মাছ। রূপচাঁদা, রূপচাঁদা ছোট বড় মাঝারি এখন সব রকম সাইজের মাছ মার্কেটে চলে এসেছে। যেসব কাস্টমারদের যেমন ডিমান্ড, ছোট চান ছোট পেয়ে যাবেন, বড় চান বড় পেয়ে যাবেন। এই মাছটা যেমন আছে 1 কিলোতে 500 থেকে 600 পিস, 1 কিলোতে 500 থেকে 600 পিস। যদি এই মাছটা যেমন কিলো আছে 500 টাকা কিলো, 500 টাকা কিলো, তাহলে 500 টাকা যদি পিস হয় তাহলে 1 টাকা পিস পড়ছে। কিলোতে বা পিসে একই জায়গায় দাঁড়াচ্ছে একই দাম। এছাড়া বড় আছে একটু দাম বেশি, ছোট আছে আর একটু দাম কম। 3 থেকে 4 রকম সাইজের মাছ অ্যাভেলেবেল আছে। যেসব কাস্টমারদের প্রয়োজন যোগাযোগ করবেন বা মার্কেটে চলে আসবেন, এখন সব রকম সাইজের মাছ পাওয়া যাচ্ছে। আজকে 500 টাকা কিলো, 1 কিলো মাছের দাম 500 টাকা। হ্যাঁ, যদি পিসে নিন তাহলে পড়ছে 1 টাকা পিস। ছোট সাইজ এটা আছে মাঝারি সাইজ, এর থেকে ছোট যেটা আছে আর সাইজ বাড়বে দাম বাড়বে, যত মোটা হবে দাম বেশি হবে। গ্লাস কাপ মাছ, দেখুন আমরা যে মার্কেটে মাছগুলো তুলি সব মাছগুলো কিন্তু আমাদের এই হাঁপা করা থাকে, যেমন পুকুরে, ছোটো ছোটো পুকুরে। এই মাছগুলো কিন্তু রাত্রে 1টার সময় আমরা মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করব। যখন বেলাতে এখানে আছে, রাত যখন 1টা বাজবে তখন এই মাছগুলো মার্কেটে আপনারা পেয়ে যাবেন। গ্লাস কাপ মাছ, এই মাছগুলো পুকুর পরিষ্কার রেখে খুব, পুকুরের যত ঘাস নোংরা মোংলা সব রকম খেয়ে নেবে। আর আপনি যে যে খাবার দেবেন, বাদাম খোল, সরিষা খোল বা ভুসি, সব খাবারেই এই মাছটা মানুষ হয়ে যাবে। এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, সাদা মাছের মধ্যেই পড়ে। যেমন গ্লাস কাপ, এটা আছে আপনার 4 ইঞ্চি সাইজ, 3 থেকে 4 ইঞ্চি। প্রায় আমাদের ফিঙ্গারের ওপরে ভাগ্যরেখা সাইজের মাছ আছে, খুব উন্নত মানের চারা। এই মাছটাই যেমন দেখা যাচ্ছে 3টে হাফ আছে, 3 রকম সাইজ আছে। ওকে, আমাদের কাছে কিন্তু হাফ মাছেরই 3 রকম 4 রকম করে সাইজ রাখা হয়, কারণ সব কাস্টমারের তো সমান ডিমান্ড নাই। যেমন এটা আছে একটু বড় সাইজের মাছ, এটা আপনার 1 কিলোতে দাঁড়াচ্ছে 100 পিস, 1 কিলোতে 100 পিস। এই মাছটার আমার দাম আছে 300 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 300 টাকা পিস পড়ছে, 3 টাকা পিস হিসাবে যদি দেখা যায়। অ্যাকচুয়ালি সাদা মাছ তো কিলো হিসাবে বিক্রি, মাছগুলো পিসে হয় না। তো দেখা যাচ্ছে 300 টাকা কিলো। এর থেকে যখন বড় হবে সেগুলো একটু দাম কমবে, একটু ছোট হবে, একটু দাম বাড়বে। মার্কেট সব সময় তো এক থাকে না। আজকের বাজার গেছে 300 টাকা কিলো, 1 কিলোতে মাছ আছে 100 পিস। কই মাছ, এটা একটু ছোট রয়েছে। সব কাস্টমারের তো সমান ডিমান্ড, সব কাস্টমারের তো সমান ডিমান্ড নয়। কোনো কাস্টমার একটু বড় চাই, কোনো কাস্টমার একটু ছোটো চাই। সেই ক্ষেত্রে আমরা সব রকম সাইজের মাছটা কাছে রাখি। এটা যেমন আছে 1 কিলোতে 1000 থেকে 1100 পিস দাঁড়াবে, 1 কিলোতে 1000 থেকে 1100 পিস সাইজ আছে। দেখুন প্রায় 1 ইঞ্চির ওপরে, 1 থেকে 1.5 ইঞ্চি। সব সাইজের ওপরে দাম হয়, সব সময় মাছের দাম এক থাকে না। আজকে যে আমি দামগুলো দিচ্ছি, এখান থেকে 5 দিন পরে দামগুলো নাও থাকতে পারে, একটু হয়তো কমতে পারে বা বাড়তে পারে। এখন কমার চান্সটাই বেশি, আর বাড়বে না, এখন কমছে। মাছ অ্যাভেলেবেল যেতে হবে, মাছের দাম কমবে। তো এটার কি বাজার রয়েছে? এটা যেমন বাজার আছে 1 টাকা দাম আছে, একটা মাছ 1 টাকা পিস। এই মাছটা 1 কিলোতে যেমন 1000 পিস আছে। যদি কোনো চাষি ভাইরা কিলোই বলে যে কিলো কত পড়ছে, তাহলে 1 কিলোতে 1000 মাছ আছে, 1 টাকা পিস মানে 1000 টাকা কিলো দাঁড়াচ্ছে। পিসে 1 টাকা, কিলোতে 1000 টাকা। আচ্ছা, ভিডিওতে যদিও অনেকে বলছে তোমার ফোন নাম্বার পাচ্ছে না, আমি যদিও তার সঙ্গে একমত নয়, তবু তুমি আরেকবার তোমার টাইমটা বলে দাও। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে মার্কেটটা আছে এটা
পার ডে খোলা থাকে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমাদেরকে রাত 12টা থেকে ঘুম থেকে ওঠার পরে জিনিসপত্র গুছিয়ে 1টার সময় দোকান লাগাতে হয়। সকাল 6টা অবধি মার্কেট করি। মার্কেট করার পরে সকাল 6টা থেকে আবার দুপুর 2টো অবধি হ্যাচারি চালাতে হয়। হ্যাচারিতে মাছ আনা, মাছ খাবার দেওয়া, কোনো কাস্টমার আছে কাস্টমারকে মাছ দিচ্ছি ডেলিভারি। এবার 2টো থেকে যদি একটু রেস্ট না নিই সন্ধ্যে 6টা অবধি, তাহলে আবার নেক্সট দিন বাজারে উঠতে পারবো না। এই জন্য সব কাস্টমারদের বলবো, আপনারা সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে ফোনটা করুন, অবশ্যই আমাকে পাবেন। আর একটা টাইম সন্ধ্যে 7টার পর থেকে রাত 10টা অবধি ফোন করুন। এই টাইমগুলো অবশ্যই আমাকে পাবেন, বা আমিও আপনাদের হাতে সময় দিতে পারবো, কথা বলতে পারবো। কিন্তু আপনারা যদি বিকাল টাইমে ফোন করেন, ওই টাইমটাতে পাবেন না, কারণ ওই টাইমটাতে আমাদের রেস্টের একটা টাইম আছে। কারণ ওই রেস্ট না নিলে আবার নেক্সট টাইম আমরা বাজারের নেক্সট রাত্রে উঠতে পারবো না। আমাদের রেগুলারই কাজ এটাই, আমরা রেগুলারই কাজের মধ্যেই থাকি। আপনারা আসবেন, মাছ নেবেন, সুস্থভাবে মাছ চাষ করবেন। মাছের খাওয়ার ওষুধ যা যেখানে লাগবে সবই এক জায়গাতেই পেয়ে যাবেন। আমি সব কিছু আপনাদেরকে ব্যবস্থা করে দেবো। রুই কাতলা মাছ, রুই কাতলা মৃগেল 3টে মাছ একসাথে আছে, খুব উন্নত মানের চারা। অনেক কাস্টমার ভাবে যে আমাদের নৈহাটি মার্কেটে তো রুই কাতলা হাদা মাছ সব ধরনের পাওয়া যায়, এই মাছগুলো কি দূর থেকে আসে? না, দূর থেকে আসে না। এই মাছগুলো আমাদের মার্কেটের থেকে একটু দূরত্ব। দেখুন এই যে জায়গাটা দেখছেন, এখানে পুরোটা মাছের ফার্মিং আছে। আচ্ছা, এখানে তো সব আলাদা আলাদা ধরনের মাছ যেমন রয়েছে, দেখাচ্ছে রুই মাছ একটা হাঁপা আছে, কাতলা একটা হাঁপা আছে, বিগেট আছে, বাটা আছে, আমেরিকান রু আছে। সব মাছ কিন্তু এক জায়গাতে আলাদা আলাদাভাবে রাখা হয়, এক জায়গাতে মাছগুলো পেয়ে যাবেন। যেসব সাদা মাছ যেসব কাস্টমাররা নিতে চান, মার্কেটে চলে আসবেন। রাত 1টা থেকে তো মার্কেট খোলে সকাল 6টা পর্যন্ত। এই ধরনের মাছগুলো কি হয়, মার্কেট থেকে নিলে খুব ভালো সুবিধা হয়। যেহেতু দেখুন বেলায় আপনারা আসবেন, বেলায় কিন্তু এইসব মাছ একটু কম পাওয়া যায়, যেহেতু এই মাছগুলো পুকুরে থাকে, লোক লেবার কম থাকে, সবাই রাত জায়গা থেকে, দিনের বেলায় যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। রাতে আসলে কি মাছগুলো ইজিভাবে পেয়ে যাবেন। বেলায় আসলে আপনাকে একটু ঘুরতে হবে চারি সাইডে, তবে মাছ পাবেন। 5 জায়গায় দেখে নিতে হবে। আর মার্কেটে আসলে কি হবে, এক জায়গাতে আপনি 5 জনের মাছটা পেয়ে যাবেন। তো এটা মোটামুটি কেমন লাইনের হবে? এই মাছটা যেমন আমাদের হিসাবে মোটামুটি 300 পিস মাছ দাঁড়াবে। 1 কিলোতে 300 পিস। ওকে, 1 কিলোতে 300 পিস মাছ আছে। এখানে রুই কাতলা মৃগেল মিক্স রয়েছে। হ্যাঁ, কেউ হ্যাঁ। যদি শুধু রুই বা শুধু কাতলা চায় বা শুধু মৃগেল চায়, বেছে দেওয়া সম্ভব। রুই কাতলা মৃগেল একসাথে আছে, যেমন মৃগেল আলাদা আছে, কাতলা আলাদা আছে, রুই আলাদা আছে। প্রতিটা মাছ আলাদা আলাদা পাওয়া যায়। সাইজের ওপরে প্রতিটা মাছের দাম হয়। সাইজ তো সব মাছের সমান নয়, কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, কোনোটা মাঝারি আছে, সব সাইজের ওপরেই দাম। তো কীরকম কি বাজার রয়েছে? এই মাছটা যেমন আছে, আজকের দাম 270 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 270 টাকা। আর এটা মিক্স পাবে? হ্যাঁ, mix পাবে। যদি আলাদা আলাদা নিতে চায় সেক্ষেত্রে দামটা কি? কাতলা হলে 350 টাকা দাম দাঁড়াবে, রুই হলে 250 টাকা দাঁড়াবে, মৃগেল হলে হয়তো 230 টাকা দাঁড়াবে। তারপর সব দিন তো মার্কেট সমান যায় না, এটা একটা আমি সামথিং বললাম। মার্কেট হয়তো সেখানে একটু কম হতে পারে, বেশি হতে পারে, বা আমি যে দামটা বললাম এই দামটাও থাকতে পারে। সব থেকে বেশ ভালো হয় মার্কেটে আসবেন। রাত 2টো থেকে মার্কেট খোলে প্রতিদিন, নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার। সকাল 5টা সাড়ে 5টা পর্যন্ত মার্কেটে মাছগুলো থাকে। এই টাইমের ভিতরে আসবেন, মাছগুলো আপনারা এক জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন, সব রকম মাছ। শিঙি মাছ ছোট বড় মাঝারি, এটা আছে মাঝারি সাইজের। 1 কিলোতে 1000 পিস মাছ দাঁড়াবে। সাইজ আছে দেখুন 2.5 ইঞ্চি। 1 কিলোতে 1000 পিস। প্রতিটা মাছ সাইজের ওপরে দাম হয়, ছোট বড় মাঝারি যেমন চাইবেন তেমনই পাওয়া যাবে। যদি একটু ছোট চান ছোট আছে, বড় চাইলে বড় আছে, মাঝারি আছে, সব রকম সাইজের মাছ আমাদের কাছে এই মুহূর্তে available আছে। হ্যাঁ, তাই মাছটা যেমন 1 কিলোতে 1000 পিস থেকে 1200 পিস মাছ দাঁড়াবে। 1000 থেকে 1200। 1 পিস মাছের দাম আছে 2.5 টাকা। সেই হিসেবে কিলো দাঁড়াচ্ছে 2500 থেকে 2800 টাকা কিলো। তা আপনারা যেসব চাষি ভাইরা মাছ নিতে চান ভালো উন্নত মানের, চলে আসবেন। এখন সব ধরনের চারা অ্যাভেলেবেল হয়ে গেছে। দাম সবসময় এক থাকে না। আজকে যে দাম আছে একটু দাম কমতেও পারে বা বাড়তেও পারে, এই দামটা সবসময় থাকবে না। মাছ অনেক পদ্ম বাটা বলে থাকে বা শোলা বাটা বলে থাকে। আচ্ছা, এখন কিন্তু সব ধরনের মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। পদ্ম বাটা আর এমনি বাটার মধ্যে কি তফাৎ রয়েছে? দেখুন, যেমন পদ্ম বাটা আছে, শোলা বাটা আছে, রাইসারি বাটা আছে। আচ্ছা, অনেক লোক অনেক রকম বাটার নাম বলে, এক এক জায়গায় এক এক নামে পরিচালিত। কিন্তু আমরা যেটা জানি এটা অরিজিনালি বাটা বলে আমরা জানি। আমরা যেটা বাটা রাইসারি- বলি সেটা একটাই মাছ, হ্যাঁ, তাই তো? একটাই মাছ। রাইসারি বা শোলা এসব কোনো কিছু আমরা জানি না। আমরা জানি
সেরেপ অরিজিনালি বাটা মাছ। বাটা মাছ। এর আগে পিছে কোনো টাইটেল নেই। ওকে। দেখো মাছগুলো এখনই ছোট, কিন্তু কত সুন্দর তত্ত্বজা রেস্টং দেখুন। এখন এই মাছগুলো কত সুন্দর রেস্টং আর তত্ত্বজা মাছ। ওকে, দেখছেন মাছগুলো? দারুণ। সাইজ একটু ছোট রয়েছে যদিও। সাইজ ছোট আছে, এগুলো যেমন 1 কিলোতে 2.5 থেকে 3,000 পিস দাঁড়াবে। 1 কিলো মাছে 3,000 পিস মাছ পাবেন। 1 কিলো মাছে, ওকে, 1 কিলো মাছের দাম পড়ছে আজকের বাজারে 700 টাকা। 3,000 পিসের মাছ হবে 700 টাকা কিলো। ওকে। সবসময় মাছের দাম এক থাকে না, আপ ডাউন হয়। যদি এই বাটা মাছটা যদি বড় হয় আঙুল সাইজের, সেটা হয়তো দাম আছে 300 টাকা কিলো। যদি হয় 2 গাঁট সাইজ, সেটা আছে 500 টাকা কিলো। আর এই মাছটা যেমন আছে দেখুন 1 গাঁট মাছ, এটা আছে 700 টাকা কিলো। সব সাইজের ওপরে দাম। আচ্ছা। সব রকম সাইজের আমাদের কাছে আছে। আপনাদের যে সাইজটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, সেই সাইজটা আপনারা পেয়ে যাবেন। একটা কথা বলতে চাইবো, কিছু বিকৃত মনের মানুষ রয়েছেন যারা ভিডিওতে বলছেন পয়সা নিয়ে ভিডিও করছি, উজ্জ্বলের সঙ্গে মিলে মিশে লোকেদের চিটিং করছি। যদি এমনটা থাকে আপনারা রিকোয়েস্ট করব সেই সমস্ত দর্শক আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ভিডিও কোনো ইউটিউবার পয়সা নিয়ে ভিডিও করছে না করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি আগেও বলেছি আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার, তো আমি পয়সার জন্য আমি ভিডিও করি না। আমি আমার সময় রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত জীবনে সময় কাটাতে আমি ইউটিউবের সাহারা নিয়েছি। তো আমি কোনো ইউটিউবারের যত আজ অবধি যত ভিডিও করেছি কারোর থেকে আমি একটা পয়সা নিয়ে ভিডিও করিনি। তাই দয়া করে পয়সার কথাটা আমার ভিডিওতে কেউ কমেন্ট করে বলবেন না প্লিজ, এটা আপনাদেরকে অনুরোধ রইল। বাহ, বেশ ভালো সাইজের ভেটকি রয়েছে। 5-6 ইঞ্চি হবে না? 6 ইঞ্চি। কেজিতে কতগুলো আসবে? কেজিতে তো বিক্রি হয় না। আচ্ছা, এগুলো কি পিস হিসাবে? ওকে। দাম তো বলা যাবে না, তাই তো? দাম মার্কেট আপ ডাউন মার্কেট আপ ডাউন করে না, ঠিকই। বাহ, খুব ভালো সাইজ। এটা কি তোমার কাছে সব থেকে বড়? টাকা দেয় কোনটা নেবে? বড় নেবা? আচ্ছা, এটা সব থেকে ছোট, তাই তো? না এর থেকেও ছোট আছে? এর থেকেও ছোট আছে। আচ্ছা, এইটা কেজিতে কতগুলো আসবে? এটা কেজিতে আসবে 100। 100 কিন্তু পিস হিসাবে না কেজি? সব পিস হিসাবে, এখানে কিলোর গল্প নেই, সব পিস। ভেটকি মাছ সব পিস হিসাবে, তাই তো? তো ছোট দেখিয়েছি, মাঝারি দেখিয়েছি, আবার কিন্তু মোটা। করকম এক জায়গাতে তাহলে করকম সাইজ দেখলাম। একটা বড়। এটা নিয়ে 4 রকম সাইজ। এক জায়গাতে আপনারা 4 রকম সাইজের মাছ পাবেন। কই মাছই ছোট বড় মাঝারি যে মাছটার প্রয়োজন, এক জায়গাতে 4 থেকে 5 রকম সাইজের মাছ আছে। দেখুন এই মাছটা সব থেকে বড় সাইজের আছে। যেসব নতুন নতুন চাষিরা যে নতুন ট্যাঙ্ক করেছেন, মাছ চাষ করবেন, একটু বড় সাইজের মাছ ছাড়বেন। এতে কী হবে, রিস্কটা কম। ছোট মাছে একটু মর্টালিটির বেশি দাঁড়ায়, বড় মাছে মর্টালিটি কম, ভয় কম থাকে। তাহলে সেই হিসাবে বলবো যে এই মাছটা যেটা আছে, এই মাছটা যেমন 1 কিলোতে 300 পিস আছে, 250 থেকে 300 পিস। আমার আঙুলের 2 গাঁট সাইজ আছে একটা মাছ, তাহলে 2 ইঞ্চি প্লাস আছে। তো এইসব মাছ খুব তাড়াতাড়ি বাড়বে। মোটামুটি 4 মাসে 100 গ্রাম সাইজ দাঁড়াবে, 4 মাসে। বাজার কি রয়েছে? এই মাছটা একটু বড়, তো এই মাছটা যেমন 2 টাকা পিস, আর আপনার কিলোতে দাঁড়াচ্ছে 1 কিলোতে 300, 250 থেকে 300 পিস, মানে 550 টাকার মতো কিলো পড়বে। পিসে নিলে 2 টাকা, আর কিলো নিলে 550 টাকা। পিস আর কিলোই কিন্তু আমাদের একই জায়গায় দাঁড়ায়, কোনো আলাদা হয় না। এইটুকুন আপনাদেরকে বলবো কনফার্ম, যে আপনারা পিসে নিলেও আমাদের কাছে যে দামটা পাচ্ছেন, কিলো তো একই দাম পাবেন। দুটোর দাম একই জায়গায় এসে দাঁড়াবে। ছিলাম ওটা ছোট সাইজ, এটা দেখুন বড় সাইজ। এটা দেখে মনেও হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে। তা মাছের সাইজের উপরে মাছের কালার আসে। যেমন ছোটবেলা একরকম কালার, এখন দেখুন যে অরিজিনাল চিতল মনে হচ্ছে। তো চিতলটা দেখে যে অরিজিনাল যেমন চিতল যে আমরা যেগুলো মার্কেটে দেখি বড় বড় 2 কিলো 3 কিলো সাইজের, তেমনই দেখুন এইসব মাছগুলো তেমনই গঠন চলে এসছে শরীরে। তার চিতল মাছ ছোট বড় সব রকম সাইজের পাওয়া যায়। এবং সব রকম সাইজ, আগে যেটা দেখালাম ওটা ছিল 3 ইঞ্চি সাইজ। এই মাছটা দেখুন 4 থেকে 4.5 ইঞ্চি সাইজ আছে। একটা মাছ 4 থেকে 4.5 ইঞ্চি সাইজ আছে। মাছ বহুত স্ট্রং মাছ, এগুলো দেখুন ভাগ্যরেখা সাইজের মাছ। একটা মাছ 4 ইঞ্চি সাইজ। তা সাইজের ওপরে দাম, যেমন ওটা ছোটো মাছ ছিল ওটা 30 টাকা দাম, এটা বড় আছে এটা যেমন আছে 42 টাকা দাম। একটা মাছ 42 টাকা পিস। আচ্ছা, এই মাছগুলো পিস হিসাবে বিক্রি হয়, কিলোতে এই মাছগুলো বিক্রি হয় না। এগুলো তাও যদি
আইডিয়ার খাতিরে ধরা যায় 1 কিলোতে কতটা মাছ বসতে পারে? 1 কিলোতে এটা 150 পিস মাছ দাঁড়াবে, সেই হিসাবে 42 টাকা হলে 6000, প্রায় 6500 টাকা দাম দাঁড়াচ্ছে 1 কিলো মাছের দাম। ওকে। তাই এই মাছগুলো অ্যাকচুয়ালি পিসে বিক্রি হয়, এই মাছগুলো কিলোতে বিক্রি হয় না, আমরা পিসে বিক্রি করি। কোনো কাস্টমার বেশি নিলে সেক্ষেত্রে একটু দাম কমবে। আর আজকে যে দামটা আছে 5 দিন পরে এই দামটা নাও থাকতে পারে, দাম আরও কমছে আস্তে আস্তে। এই মাছটা হুরুগাতে ছিল 50 টাকা দাম, সেখান থেকে কমতে কমতে 42 টাকা এসছে এক সপ্তাহে। আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের দিকে আর একটু দাম একটু কম। ঠিক আছে। কী রয়েছে এটা? এটা আছে বিলাক কাপ মাছ। আচ্ছা। এই মাছটা কিন্তু খুব উন্নত মানের চারা। 1 কিলোতে মোটামুটি 1 বছরে 3 কিলো 4 কিলো অব্দি ওয়েট হয়। অনেক চাষি ভাই দেখবেন লোক লেবার নিয়ে পুকুরের ভিতর থেকে গুগলি পরিষ্কার করছে, জলের ভিতর থেকে গুগলি তুলে তুলে বাইরে ফেলছে। যদি সেসব চাষি ভাইদের বলবো আপনারা যদি পুকুরে এই ধরনের মাছ ফেলেন বিলাক কাপ, তাহলে আপনাদের পুকুর আর লোক লেবার দিয়ে পরিষ্কার করাতে হবে না গুগলি। এই মাছগুলো প্রচুর পরিমাণে গুগলি খায়, যেগুলো আমরা গেড়ে বলি বা শামুক বলি, এক জায়গায় এক এক রকম নামে পরিচালিত হয়। তা এইসব মাছগুলো পুকুর পরিষ্কার রাখে আর প্রচুর পরিমাণে বাড়ে, প্রায় 1 বছরে 3 থেকে 3.5 কিলো ওয়েট হবে। আচ্ছা। এই মাছগুলোর যে মা বাবা আছে তাদের ওয়েট আছে ম্যাক্সিমাম 20 কিলোর ওপরে। 20 কিলো? 20 কিলোর ওপরে। সব থেকে এই মাছটা বড় হয়, মার্কেটে যতগুলো মাছ আছে সব থেকে বিলাক কাপ মাছ বড় হয়। আচ্ছা। দেখুন তাহলে এই মাছটা কি শুধু গুগলিটাই কি মেন খাবার? গুগলি, বাদাম কল, সরিষা খোল এইসব তো সবই খায়, সব তো গুগলিটা এদের প্রিয় খাবার। গুগলি ফেলে আর কিছু খাবার লাগে না সেক্ষেত্রে। এই মাছগুলো সব পিস হিসাবে বিক্রি, আমাদের কাছে যেমন এই মাছগুলো কিলো হিসাবে হয় না, সব পিস হিসাবে বিক্রি। ব্ল্যাক কাপটা পিস হিসাবেই হয়। যেমন একটা মাছ আছে 4 ইঞ্চি মাছ আছে, 4 ইঞ্চি মাছ এই মাছটা আজকে বাজার আছে 9 টাকা পিস। 1 পিস মাছ 9 টাকা দাম। সাইজে আছে প্রায় 4 ইঞ্চি। সব সময় দাম এক থাকে না, আজকে যে দামটা আছে 2 দিন পরে এই দাম নাও থাকতে পারে, হয়তো একটু কমতে পারে বা বাড়তে পারে। আচ্ছা, আমি যদি এমনি কেজি হিসাবে বলি 1 কিলোতে মোটামুটি কতটা মাছ আসতে পারে? 1 কিলোতে এটা সামথিং দেখা যাচ্ছে 90 থেকে 100 পিস মাছ আসছে। Okay. 9 টাকা পিস মানে ধরো 800 থেকে 900 টাকা কিলো পড়ছে। Okay. 800 থেকে 900 টাকা। ঠিক আছে। কোনো সেক্স বাহ, এটা অনেক দেখছেন বড়। এখন কত সুন্দর সাইজ হয়ে গেছে। অনেক চাষি বলে যে আমরা মাছগুলো ছাড়ি, আমাদের মাছগুলো কেন বাড়ে না। তা সবসময় মনোসেক যে নেবেন, কালো কালারটা নেবেন না। দেখুন এখন এই মাছের কালার দেখছেন, যেগুলো অরিজিনাল কালো কালার ওগুলো হচ্ছে তেলাপিয়া, ওগুলো বেশি বড় হয় না। আচ্ছা। মনোসেক্স হবে সাদা কালার, সাদা আকৃতি। এই মাছগুলো সদ্য 1 বছরে 1 থেকে 1.5 কিলো সাইজ হয়, 1 থেকে 1.5 কিলো। এই মাছগুলো অরিজিনাল হরমোন খাওয়ানো মাছ, 28 দিনের। এই মাছগুলো বিশাল গ্রোথ, এই মাছের পেটে কোনো ডিম আসে না। যেগুলো তেলাপিয়া আছে সেগুলো ঘন ঘন ডিম দেয়, সে মাছ বাড়ে কম, 50-60 গ্রাম ওয়েট হয়, তার বেশি ওয়েট হয় না। ওকে। সবসময় চাষ করবেন মনোসেক্স তেলাপিয়া, এতে মাছটা বাড়বে ভালো, দামও ভালো পাবেন মার্কেটে। আজকে এই সাইজটা কিরকম বাজার? এটা যেমন একটু বড় হয়, যারা একজন কাস্টমার একটু বড় হয় চাইছে, Okay. সে কাস্টমার ছোট মাছটা চাইছে না, যে তার একটু দরকার বড়, মানে একটু পুকুরটা নোংরা আছে, তো বড় এই মাছটা তো গোনা সম্ভব না। এই মাছটা যেমন কিলোতে 300 টাকা কিলো ধরে কাস্টমারকে মাছ দিয়েছি। 300 টাকা ধরুন এই মাছটা যেমন 1 কিলোতে 70 পিস মতো মাছ দাঁড়াবে, আচ্ছা। তারা হিসাব মতো 4 টাকা 4.5 টাকা পিস পড়ে গেছে। যদি পিসে যায় কিলোতে 300 টাকা কিলোতে মাছটা দিয়েছি কাস্টমার। এইগুলো সাদা মাছ মোটামুটি সব কিলো হিসাবেই হয়, তাই তো? হ্যাঁ, সাদা মাছ অ্যাকচুয়ালি কিলো হিসাবে। আচ্ছা, এটা রয়েছে রুই। ফ্রেশ রুই, একদম ফ্রেশ রুই, তাই তো? হ্যাঁ। এর ভিতরে অন্য কোনো মাছ, পাইল বা অন্য ধরনের কোনো মাছ নেই, ফ্রেশ রুই আছে। দেখুন আছে তো ফ্রেশ রুই। একদম। তা এগুলো ছোট মাছ। আমরা এই মাছগুলো বেশিরভাগে দূর দূরান্ততে ডেলিভারি করি, দূরের রাস্তা অক্সিজেন প্যাকেট করে ডেলিভারি করতে গেলে ছোটো মাছটা ভালো যায়, বড় মাছ একটু অসুবিধা হয়, বড় মাছ প্যাকেটে কম যায়, খরচাটা তো বেশি, প্যাকেটিং খরচা। ছোটো মাছটা হলে বেশি যাবে, কারণ এই মাছটা যদি আমি এখান থেকে 24 ঘন্টা রাস্তা বাড়াই, একটা প্যাকেটে 1000 মাছ দিতে পারবো। যেহেতু এই মাছটা আছে 1 কিলোতে 3000 পিস, একটা প্যাকেটে আমার 1000 মাছ চলে যাবে। একটা অক্সিজেন প্যাকেটে খরচা আছে 200 টাকা ডেলিভারি খরচা, তাহলে আমার 1000 মাছ যাচ্ছে, 200 টাকা ডেলিভারি খরচা হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে খরচাটা আরও বেড়ে যাবে। তাহলে এটা তোমার 3000 লাইনের মাছ? হ্যাঁ, এইটা 3000 লাইনের মাছ আছে। এই মাছটা আজকের বাজার আছে 650 টাকা কিলো। 650 টাকায় 3000 পিস মাছ পাচ্ছেন। এর থেকে ছোটো আছে, মোটা আছে, মাঝারি আছে, যেমন আপনারা চাইবেন তেমন সাইজের হবে। বড় 1 আঙুল সাইজের রুই মাছের দাম আছে এখন বর্তমান মার্কেট 280 টাকা। 2 গাঁট সাইজের মাছ আছে 400 টাকা। এটা আছে 1 গাঁট সাইজের মাছ, এটা বলবে 650 টাকা। তাহলে প্রতিটা মাছ সাইজের ওপরে দাম, সব মাছ তো একদম নয়, সাইজের ওপরেই দাম হয়।
সব রকম মাছ আমাদের কাছে আছে। সব রকম মাছ আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি। যেসব কাস্টমারদের উন্নত মানের মাছ প্রয়োজন যোগাযোগ করুন, ভালো ভালো উন্নত মানের মাছ পাবেন। রূপচাঁদা মাছ অনেক বড় সাইজ। আগে তো দেখেছিলাম ওটা ছোট সাইজ, এটা দেখুন বড় সাইজ। এটা কি সবথেকে বড়? এটা সব থেকে বড়। আচ্ছা 2026 সালের সব থেকে এটাই বড় মাছ রূপচাঁদার ভিতরে। যেমন দেখুন 1 কিলোতে 60 পিস থেকে 70 পিস মাছ দাঁড়াবে। আমার পুরো 50 হাতের তালু সাইজের মাছ। এখন এই মাছের গঠন দেখুন, কত সুন্দর গঠন, কত সুন্দর মাছের আকৃতি, কালার চলে এসছে। দারুণ না কালারগুলো দেখুন, এখন কত সুন্দর মাছগুলো লাগছে। তার রূপচাঁদা মাছ ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। কাস্টমারের যেমন ডিমান্ড, কোনো কাস্টমার ছোটো সাইজে বড় সাইজে যেমন চাইবে আমরা দিয়ে দিতে পারবো। সব রকম সাইজের মাছ এখন অ্যাভেলেবেল আছে। এটা কেমন বাজার? এই মাছটা এখন কিলো আছে 300 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 300 টাকা। এই মাছটা আছে 1 কিলোতে 50 থেকে 60 পিস। 1 কিলো মাছে 50 থেকে 60টা দাঁড়াবে, আর দাম আছে 300 টাকা কিলো। সব সময় একদম থাকে না। আজকে দামটা দিচ্ছে, এই দামটা কমতেও পারে বাড়তেও পারে, সবসময় এই দামটা ধরে চলবেন না। মার্কেট আপ ডাউন হয়, যেহেতু এটা কাঁচা জিনিস। আর যেসব মাছগুলো আমি ভিডিওতে দেখালাম, এইসব মাছগুলো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। এবার কি হয়, যদি আপনারা বেলায় আসতে চান তাহলে আমার হাতে যোগাযোগ করে আসবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার কি আছে 8330492999। নাম আছে উজ্জ্বল সরকার, হ্যাচারির নাম আছে সরকার ফিশ সিড সেন্টার। মার্কেটটা খোলা থাকে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত, কিন্তু 6টার পরে আপনারা আসলে কীভাবে মাছ পাবেন? যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আমার চেম্বার থেকে আপনাদের মাছগুলো দিয়ে দিতে পারবো। যেমন আমার পিছনে যেগুলো চেম্বার আছে, এখানে যেমন অক্সিজেন প্যাকেটিংয়ের ব্যবস্থা আছে। যেমন কি আপনাদের দেখবো যাতে সুবিধা হবে মাছটা নিয়ে যেতে, সেই ব্যবস্থাটা করে দেবো। গাড়ির দ্বারা গাড়ি করে দেবো, যেটা এটা প্রয়োজন সেটাই কম।